গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেল মায়ের কাছে। যা বলে অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। এই কথা শোনার পরে ওমায়ে এমনি বেলালকে দেখতে পারে না, তার উপর আবার অভিযোগ পাইছে। দরজায় এসে ডাকতেই বেলাল দরজা খোল, হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, এইবার ওমায়ে তাকায় দেখি যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখুন একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। কাছে যা দেখেন হযরতে বেলাল তেলে পিঠা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে গা। এইবার হযরতে বেলালকে ওমায়া যখন হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায়া শোনা মাত্রই ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান হবে যারা সত্য কথা বলবে তারা। মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই যে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার মায়ের ডেকে বলে, বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে মায়ের ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেবে। বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। কয়েকদিন আগে আবু জেহেল বলেছে, খবরদার দাসদাসীকে নজরে রাখবা, সাবধান ওরা যেন নবী মুহাম্মাদের কাছে না যায়। এই কথা যদি আবু জেহেল জানতে পারে, রে বেলাল আমি মুখ দেখাইতে পারবো না, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, এরা কোনোদিন দুনিয়ার টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এইবার ওমাইয়া ডেকে বলে, এ বেলাল আমার কথাটা যদি না শোনো, বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিন্তু বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি বাড়িতে আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? এই আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন, পথে মধ্যে আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল যা শুনেছেন সত্য, আমি এবং আমার মা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মা তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল ইমানদারদের ভয় দেখায় কোনো লাভ নাই। আবু জেহেল বলে, সাহস বাইরে গেছে, ঠিক আছে দেখতেছি। এই কথা বলে তারা সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তানদের হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন, খুঁটির সাথে বাঁধলেন। হযরতে আম্মারকে ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল। হযরতে আম্মার বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? দেখে বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে বল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নত
সুমাইয়া ডেকে বলে আবু জেহেল রে ভয় দেখায় লাভ নাই। সন্তানকে ডেকে বলে আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এবার আবু জেহেল একটানে হযরতে সুমাইয়ার দেহ থেকে শাড়িটা খুলে ফেলে দিলেন। দেহের কাপড় যখন খুলে ফেলে দিলেন হযরতে সুমাইয়া উলঙ্গ হয়ে জমিনের উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে আম্মারের মাথাটা তাড়াতাড়ি উঁচু করে তুলে ধরো, সে একটু তার মাকে দেখে নি। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, আম্মার মনে মনে কাঁদে আর ডেকে বলে আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আমার সন্তান আম্মা, বেঈমানদের কথা কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল বর্ষা দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে এত জোর আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পিয়ালা পান করবে এমন মুহূর্তে সন্তান আম্মারকে ডেকে বলে আম্মা, হয়তো আর বেশিক্ষণ আমি দুনিয়াতে থাকবো না, আমি শাহাদাতের পিয়ালা পান করতে যাচ্ছি। ও আমার সন্তান আম্মার, আমি তোমাকে বলে যাই, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যাই বাবা, বেঈমানদের হাজারো নির্যাতন জুলুম সহ্য করবা, কিন্তু বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের উপরে কত নির্যাতন জুলুম এসেছে, তবুও তারা ঈমান ছাড়ে নাই, পিছপা হয় না। আজকে আলেমদের উপর নির্যাতন জুলুম আসবে, ট্যাগ লাগাবে, পীর সাহেব চরমনায়ের নামে মিথ্যা তহমত দেওয়া হয়। আহা, এমন ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে, কথায় কথায় মিথ্যা, গাঁজা খায় মিথ্যা কথা কয় পীর সাহেব চরমনায়, জোরে কন্যা উযুবিল্লাহ। শাইখে চরমনাইকে অপমান করে যারা বলতেছেন গাঁজা খাই মিথ্যা কথা বলে পীর সাহেব চরমনাই, এবং জঘন্য স্লোগান যারা দিতেছেন, তোমাদেরকে বলে দেই, মনে রাখবা, আলেমদেরকে যদি লাঞ্ছিত করতে যাও, জাতির সামনে আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করবে, মুখ দেখাইতে পারবা না, আত্মহত্যা করে মারা যাওয়া লাগবে। আলেমদের বিরুদ্ধে কথা বলো না, পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলো, তিনি গাঁজা খান, এই কথা বলেন না। এই মাহফিলে কি আছেন বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখি। পীর সাহেব চরমনাই গাঁজা খান? তিনি হক কথা বলেন, সঠিক কথা বলেন। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, সময়ের সাহসী পীর, যিনি খানকায় পীর রাজপথের পীর সাহেব চরমনাই, যিনি বলেছেন আগামীতে ইসলামের বাক্স হবে একটি, সকল দলমত নির্বিশেষে ওলামায়ে কিরামদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই পীর সাহেব চরমনাইকে যারা পাকা চোখে উল্টাপাল্টা স্লোগান দিয়ে জাতির সামনে দোষী প্রমাণিত করার চেষ্টা করতেছেন, মনে রাখবেন, জাতির সামনে আপনারাই কলঙ্কিত হবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এক ছেলে বের হয়েছে, নয়ন নাম, নয়ন, চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। একজন পীরের বিরুদ্ধে কথা বলে, একজন আলেমের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ যেন ওই সমস্ত উগ্রপন্থী নেতাদের হেদায়েত দান করেন। এ জোরে বলেন না আমিন। আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আলেমদের বিরুদ্ধে কথা বলে, রাজাকার রাজাকার, এই মুহূর্তে দেশ ছাড়, দেশ আমাদের বাপ দাদা, ওদের নাকি বাপ দাদার দেশ। এই রাজাকার রাজাকার স্লোগান বইলা বিগত সরকারে যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী চেয়ার হারিয়েছেন একটি স্লোগানে, রাজাকারের কথা বলেন না কেন? এই ট্যাগ লাগাবেন না, রাজাকার রাজাকার, খেলার দিন শেষ, এগুলো মানুষ আর বিশ্বাস করে না। কথা বলে ঠিক কিনা? এদেশের ওলামায়ে কিরামদের নিয়ে আর খেলতে আসবেন না। বাংলাদেশের কিছু আলেমদের বিরুদ্ধে আবার জঙ্গিবাদের নতুন মামলা দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের প্রিয় ভাই মুফতি রিজাউল করিম আবরার, তার নামে মামলা দেওয়া হয়েছে, তারা নাকি জঙ্গি। কথা বলেন না কেন? এই জঙ্গির নাটক করে একজন তো ক্ষমতা হারাইছে, এই মিথ্যা মামলা হামলা দেবেন না। আলেমরা কখনো জঙ্গি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজাকারের ট্যাগ লাগাবেন না, মৌলবাদ বলবেন না, জঙ্গিবাদ বলবেন না। এদেশের কোন ওলামায়ে কিরাম জঙ্গি হতে পারে না। এই মিথ্যা ট্যাগ লাগাইয়া মামলা হামলা দিয়ে আবারও যদি নতুন করে জুলুম
তাকিদ বাংলাদেশের ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতেও জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা হক কথা বলে তাদেরকে জঙ্গির ট্যাগ লাগায়। কথা বোঝেন না? আমরা উচিত কথা কইলে আমাদের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ লাগায়। কথা বলে না কেন? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবে মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। এই জন্য এই জঙ্গিবাদের খেলার দিন শেষ। জঙ্গির নাটকের প্রধান পরিচালক ভারতে আছে। এই জন্য যে আলেমদেরকে কিছুদিন বন্দি রাখবেন, সামনে কয়েকটা বই দিয়ে বলবেন জিহাদি বই সহ গ্রেফতার, জিহাদ ফরজ। এই জন্য হিসাব করে দাড়ি টুপি দেখে জঙ্গির ট্যাগ লাগায় জেলখানায় ভরবেন, ওই দিন চলে গেছে। আগামীতে কোন আলেমের বিরুদ্ধে যদি জঙ্গির মামলা নাই, মনে রাখবেন যারা মামলা করবেন, যারা মামলা নেবে, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। অপরাধ প্রমাণিত হওয়ার আগে বাংলাদেশের কোন আলেমের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ লাগানো সাহস যেন কেউ না পায়। কথা বলে ঠিক কিনা? সবাইকে প্রতিবাদী হওয়া লাগবে। জঙ্গির ট্যাগ লাগায় ধরবেন, নির্যাতন করবেন, আয়না ঘরে বন্দি করবেন, মিথ্যা মামলা হামলা দেবেন, এই দিন চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন। ওলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ। আমার ভাই রিজাল করিম আবরারের নামে মামলা দেবেন আর আমরা বসে থাকবো, এমন নয়। যে মিথ্যা মামলা করেছেন অতি দ্রুত তাকে মামলা থেকে এই মামলাটা বাতিল ঘোষণা করা হোক। কথা বলেন ঠিক কিনা? কিসের জঙ্গি পাইলেন কই? কে কি কোন জায়গায় বম মারছে? হ্যাঁ আছে বাংলাদেশে কোনো মিসাইল আছে? কলার থোর বানায় যুবকেরা ট্যাগ লাগায়া